পুলিশ না কিছু। মুড়লকে ডাকা হয়েছে, মুড়ল আসছে, তোমরা তো জ্ঞান করো না। কাজটা করেছে খারাপ আমরা মানছি, মুড়ল এসে বিচার করবে, তোমরা থামো। মুড়ল চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে অসুবিধা হয়নি তো? না না বসেন 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 বসেন। তাহলে কি ঘটনা তাহলে একটু খুলে বলো। কি বলবো মুড়ল মশাই, ওই কালুর ভাই ইজ্জত মেরেছে। মুড়ল তো আছে নাকি, বিচার তো হয়েছে। আরে বাবা, একটা ঘটনা যেহেতু ঘটেই গেছে, আর সলিউশন তো আছে। কাজ নাকি? হ্যাঁ, অবুলা মেয়ে, মেয়েটা ছাগল চড়ে খায়, এই যে কাজ করেছে। আর কালু তোমার ভাইয়ের যে এই কাজ, এ কি ব্যাপারে? তোমার ভাই তাই তো? হ্যাঁ আমার ভাই। আচ্ছা, তোমার ভাইয়ের কি বিয়ে শাদী দাওনি? আমার ভাইয়ের একটু কলিতে বুদ্ধি আছে এই কারণে। আচ্ছা, বুদ্ধি খারাপ এই কারণে বউ বুদ্ধি পালিয়ে খারাপ। গেছে তাই তো? হ্যাঁ, বউ পালিয়ে গেছে এই কারণে। আবার তোমার ওই আচ্ছা আচ্ছা, বসো। আরে কথা আছে, কথা আছে, এত বড় খামখেয়ালি কাজ করেছে, আর কথা আছে, কথা আছে। মুড়ল আপনি শান্ত থাকুন। তুমি কোনো কথা শুনবো না। বসেন বসেন বসেন। এত বড় দুর্ঘটনা, এত বড় ঘটনা, মেয়ে ছেলে মানুষ, আর এই বয়সে তুমি ওকে। আরে ওকে বিচার পুলিশে দাও হোক, উচিত শিক্ষা বিচার পাবে। বসুন বসুন। ওকে জুতের মালা দাও হোক, আর 7 গ্রাম ঘোরানো হোক। মুড়ল সাহেব কিছু কথা আছে। এই তোর কোন কথা? আরে বলুন তো। আরে ভাই শুনবো বসুন। মাজায় দরদ হলে বসে কথা বলেন, অসুবিধা নেই। আচ্ছা, না ঠিক আছে, সমস্যা নাই। দড়ি হাত থেকে বাড়ানোর আগে দড়িতে টান দিতে হয়। আজ ভাইটাকে যদি প্রথমে বিয়ে দিতে ঠিকঠাক ভাবে, তাইলে এই ভাইটাই খাম কাজ করতো না। ভুল তোমার, বুঝেছো? লিজে তো বলিয়ে ঘরে শুয়ে থাকো, ওর যে বিয়ে দিতে হবে সেটা জানো না? সত্যি কি ইজ্জত মেরেছে? হ্যাঁ মুড়ল সাহেব, সত্যি ইজ্জত মেরেছে। আমি নিজের চোখে দেখেছি ইজ্জত মেরেছে। কিভাবে দেখেছে বলো? তাহলে শুনেন। তাহলে বুঝলেন তো? তো বিরাট ঘটনা গো। ঘটনা খুব খারাপ, বিচারটা ঘোষণা করে দেন। শোনার কিছু আমারই তো আমারই তো এত বড় ঘটনা। তোমার ভাই যে কাজ করেছে ও ক্ষমার যোগ্য না। মেয়েটার একটা জীবন আছে, তাই ওই ল্যাটা মাঠের 17 কাঠা জমি আছে, ওই 17 কাঠা জমি ওকে এই মেয়েটার নামে দিতে হবে, এবং 1 লাখ টাকা ওকে নগদ ক্যাশ জরিমানা দিতে হবে, কারণ মেয়েটার একটা জীবন আছে। মিটিং এটাই ফয়সালা। আমার কিছু বলার আছে। আরে বসো তো, তোমার কি? আমি কেস দেব, থানায় যাব, আমি কেস করতে যাব থানায়। এই যাও, থানায় যাও। থানায় যাব আমি। থানায় যাবে? এই ফয়সালাই অটুট থাকবে। ঠিক আছে ঠিক আছে। মুড়ল সাহেব কিছু কথা আছে আমার। এই চুপ, কিসের কথা আছে? ফয়সালা হয়ে যাওয়ার পরে এই মুড়ল দুটা বিচার করে দিয়েছে। স্যার কথাটা শুনেন। আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি বসুন, ছেলে মেয়ের মুখের কথা শুনবো আমি। আচ্ছা শুনান। কি হচ্ছে ঘটনাটা আপনি খুলে বলেন দেখছেন? স্যার কালুর ভাই ইজ্জত মেরেছে। এই তোমার ঘটনাটা খুলে বলো তো, কি হয়েছিল? দেখা যায় বাগান আছে, কোনো বাগানে অত্যাচার করে না, প্রতিদিন সকালবেলা যাবে আমার বাগানে পায়খানা ফিরবে, এই করবে। তাই আমি বকাবকি করলে আমাকে গাল দেয়, খিস্তি পারে, পাউরা ধারো, মানে কি বলবো, মেয়ে ছেলেদের গাল তো শোনা যায় না। তাই রাগ করে আমি সামনে কলা ছত্র ছিল, তাই দুবারই মেরেছি। এই ব্যাপার? এইটুকু। ওই যে ইজ্জত মারার ঘটনাটা? না না স্যার, ওটা ফালতু কথা বলছে, কি বলবো। এই তুই বলে ইজ্জত মেরেছিস? না স্যার, না, আমি ইজ্জত মারিনি। কিরে আমার কলা বাগানে তুই হাঁকছিস কেন? হাঁকবো তো, কোথায় হাঁকবো? দেখা যায় বাগান আছে, কার বাগানে হাঁকিস না, তুই আমার বাগানে কেন হাঁকলে আবার কি হবে? তারা আমার বাগানে আসে হাঁকবি না? হাঁকবো, প্রত্যেকদিন হাঁকবো, যা পারবি তা করে লিস। শালি বলে কি রে? এই লোক তো কেন করে শুনুন। দেখি তো। আরে বাবা রে, পাড়া মেরে
বলিস না কিছু। আমার নাম হচ্ছে ইজ্জত আলী শেখ, হ্যাঁ, আর আমার ভাইয়ের নাম হচ্ছে কালু শেখ। তাই স্যার আমার নাম তো ইজ্জত আলী, তাই ওরা বলতে চাইছে যে ইজ্জত মেরেছে। আমার নামই তো ইজ্জত আলী। মোড়ল সাহেবরা আমার কোনো কথা শুনছে না, কঠিন মার মেরেছে, আবার জরিমানা স্যার শুধু করেছে। এই বিচারটা তুমি করে দাও স্যার। এই মেয়া, ঘটনা কি সত্যি? এই ইজ্জত যা কথা বলছে। হ্যাঁ স্যার সত্যি, ইজ্জত আমাকে মেরেছে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইজ্জত আলী শেখ নির্দোষ প্রমাণিত হলো। তাই ইজ্জত আলী শেখকে বেকসুর খালাস দেওয়া হলো। সেই সঙ্গে মোড়ল সাহেব এবং গ্রামের সভাপতিকে ভুল বিচার করার জন্য এবং একদম নির্দোষ ব্যক্তির সম্মানহানির জন্য ৫,০০০ টাকা জরিমানা সহ ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সেই সঙ্গে গ্রামবাসীর উদ্দেশ্যে বলা হচ্ছে, আইনের দ্বারস্থ হবেন। আদালত আজকের জন্য মুলতবি করা হলো।